রাজধানীর উত্তরা ঢাকার মানচিত্রে আভিজাত্য আর শান্তির আবাসস্থল, কিন্তু এই শান্ত গলির মধ্যেই এখন দানা বাঁধছে এক বীভৎস অন্ধকার। আভিজাত্যের প্রলেপ সরালেই এখানে দেখা যায় কিশোর অপরাধের এক ভয়ঙ্কর ক্ষত। যেখানে কিশোরদের হাতে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন, সেখানে আজ শোভা পাচ্ছে মরণাশ্রম। পুলিশকে চ্যালেঞ্জ করা থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে হাতুড়ি পিটা, সবই এখানে নিত্যদিনের ঘটনা। দর্শক, আজকের কেশরেকার কথায় আমরা উত্তরার সেই অন্ধকার জগতের কথা বলবো। আজকের বিষয় আভিজাত্যের আড়ালে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। উত্তরার 11 নম্বর সেক্টরের শান্ত গলিগুলো হঠাৎ চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে। তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ। হাতে 3 ইঞ্চি লম্বা লোহার কাঁটাযুক্ত লাঠি আর চেন পকেটের তৈরি ভয়ঙ্কর সব মরণাস্ত্র। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কিশোরদের দুঃসাহস আকাশচুম্বী। তারা খোদ পুলিশের উপরই হামলা চালিয়ে বসে। পরে অভিযানে 8 জনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। জব্দ করা হয় দেশীয় অস্ত্র ও 3টি মোটরসাইকেল। ফেব্রুয়ারির 21 তারিখ বিকেল আনুমানিক 5টা ব্যবসায়ী আমিনুল ইসলাম মিরপুর থেকে নিজ বাসায় দিয়াবাড়িতে ফিরছিলেন। উত্তরা মেট্রো সেন্টার স্টেশনের সামনের উল্টো পথে আসা এক দ্রুতগামী বাইক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অপরাধ ঢাকতে বাইক থেকে নেমে দুই যুবক আমিনুলের সাথে তর্কে জড়ায় এবং পায়ে পাড়া দিয়ে মারধরের চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে আমিনুল সেখান থেকে সরে আসেন। পরে জানতে পারেন ওই দুইজন ছিলেন দিয়াবাড়ি কিশোর গ্যাং লিডার। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানালে রাত 8টায় চ্যানেল এস এবং বাংলা টিভির 4 সাংবাদিক ঘটনাস্থলে তদন্তে যান। সেখানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই গ্যাং প্রভাব খাটিয়ে রাজুকের জায়গায় গড়ে তুলেছে উত্তরা সেন্টার নামে অবৈধ ফুডকোর্ট। সেই ফুডকোর্টে সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়া মাত্রই কিশোর গ্যাং সদস্যরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। বিস্ময়কর ব্যাপার হলো, ঘটনাস্থল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে তুরাগ থানা, অথচ চোখের সামনে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলার খবর পেয়েও পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে দীর্ঘ 30 মিনিট। এই আধা ঘন্টা তাণ্ডবে চ্যানেল এস ও বাংলা টিভির 4 সাংবাদিক গুরুতর জখম হন। ভেঙে ফেলা হয় ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল, লুট করে নিয়ে যাওয়া হয় মানি ব্যাগ। তবে স্থানীয়রা সাহস সঞ্চয় করে ধাওয়া দিয়ে দুই অপরাধীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় থানা পুলিশের উপস্থিতিতে হাতে পায়ে ধরে মীমাংসার চেষ্টা শুরু করে আটক হওয়া 2 কিশোর গ্যাং সদস্য নূরে আলম ও আলামিন। এদিকে তাদের ছাড়তে বাইরে থেকেও বিভিন্ন মাধ্যমে আসতে থাকে তদবির ফিকির। ভুক্তভোগীরা বলছেন, মামলা দায়ের করার প্রায় 13 দিনের মাথায়ও একজনও গ্রেফতার করতে সক্ষম হয়নি তুরাগ থানা পুলিশ। তাই অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা। এদিকে কিশোর গ্যাংয়ের হিংস্রতা থেকে রেহাই পাননি উত্তরার ব্যবসায়ী ইকবাল চৌধুরী। উত্তরা মেট্রো সেন্টার স্টেশনের পাশের বিনোদন পার্কের মালিক তিনি। সামান্য কথা কাটাকাটির জেরে একদল কিশোর গ্যাং সদস্য তাকে প্রকাশ্য দিবালোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, কে শোনে কার কথার পরবর্তী অংশে আমরা উন্মোচন করব উত্তরার সেই কিশোর গ্যাং কালচার। শুনবো এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা এক তরুণের জবানবন্দি। পাশাপাশি জানবো
জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা কতটুকু। দিয়াবাড়ি সহ উত্তরায় রাজত্ব করছে 9 স্টার, 5 গিয়ার কিংবা বিগ বসের মতো গ্যাংস্টাররা। এদের পেছনে ঢাল হিসেবে কাজ করছে স্থানীয় কিছু বড় ভাই বা রাজনৈতিক দলের নেতা। মিছিল, লোক বাড়ানো, জমি দখল কিংবা চাঁদাবাজির মতো নোংরা কাজে এদের ফুট সোলজার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিনিময়ে তারা পাচ্ছে ক্ষমতার দাপট আর মাদকের অবাধ যোগান। আর এসব তথ্যের প্রমাণ মিলে যায় গ্যাং থেকে বেরিয়ে আসা এই সদস্যের মুখ থেকেই। 1-200 পোলাপাইন থাকবে, ঠিক আছে, আমি একজন লিডার, ঠিক আছে, এই সেক্টর, এই মহল্লা আমার নিয়ন্ত্রণে চলবে, আমার নিয়ন্ত্রণে সব কিছু হবে, ঠিক আছে, একদম মাদক থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমার নিয়ন্ত্রণে হবে, ঠিক আছে। তারা এটাই মনে করে। তো আমি মনে করি যে আমি এই জগৎ থেকে, আপনাদের দোয়ায় আমি এই জগৎ থেকে অনেক আগে বাইরে গেছি গা। এটা কিন্তু খুব একটা খারাপ জায়গা। এই খারাপ জায়গায় যারা একদম লিপ্ত হয়ে যায় তারা সহজে আসতে পারে না, ঠিক আছে। তাদেরকে কোনো না কোনো ভয়ভীতি দেখায়, কোনো না কোনো ব্ল্যাকমেলে শিকার করে তাদেরকে আটকায় রাখা হয়। উত্তরা আজ আধুনিক জনপদ থেকে অপরাধের নরকে পরিণত হতে চলেছে। সাধারণ মানুষের চোখে এখন কেবলই আতঙ্ক আর প্রশাসনের প্রতি একরাশ অবিশ্বাস। কিন্তু কেন এমন হলো, কি বলছেন ঢাকা 18 আসনের বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। যদি কেউ অপরাধী হয়, সে যেই হোক, যদি আমার নিজের সন্তান হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নাও। পাশাপাশি যদি কোনো অপরাধকারীর বিরুদ্ধে কেউ মামলা করতে সাহস না পায় আর সে অপরাধের যদি এভিডেন্স থাকে যে অপরাধটা করেছে, আমি নিজে তার নামে মামলা করব এবং আইনের সহযোগিতা নেব। তো এই কথাটা আমি নির্বাচনের আগে বলেছি, এখনো বলছি। শুধু কিশোর গ্যাং না, শুধু মাদক ব্যবসায়ীরা না, সমাজে যে যতটুকু অপরাধ করবে সে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। যদি আমাদের দলের কেউ সে অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, দল থেকে তাকে বহিষ্কার করবো, এটা একটা পানিশমেন্ট। এবং পানিশমেন্টের অবস্থা দিয়ে, অপরাধের অবস্থান দেখে আমরা বুঝবো যে তাকে আর কি পরিমাণে পানিশমেন্ট দেওয়া দরকার। উত্তরার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কিশোরদের হঠকারিতা নয়, বরং এটি সংগঠিত ক্রিমিনাল ইকোসিস্টেম। তাদের মতে এই অস্থিরতার পেছনে 3টি প্রধান কারণ দায়ী। এগুলো হলো রাজনৈতিক ঢাল, পুলিশের নিষ্ক্রিয়তা ও সামাজিক অবক্ষয়। স্বার্থন্বেষী বড় ভাই অথবা পৃষ্ঠপোষক, অপরাধমূলক পৃষ্ঠপোষকরা এই কাজগুলো করছেন। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে দিয়ে যে বিশেষ করে যে সমস্ত এলাকাগুলো অপেক্ষাকৃত নির্জনতা বেশি, অথবা দিনের অথবা রাতের একটা সময় যেখানে চলাচল বা মানুষের জনসমাগম অপেক্ষাকৃত কমে যায়, সেই সমস্ত এলাকাগুলোতে এদেরকে দিয়ে নানা ধরনের অপরাধ সৃষ্টি করে। এবং এই অপরাধের মাধ্যমে যে অর্থটা সংগ্রহ হয়, এই অর্থের যে ভাগবাটোয়ারা, এই ভাগবাটোয়ারার মধ্যে দিয়ে আসলে এই অপরাধটা টিকে আছে। এবং আমাদের যে বিচার বিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণ অনুযায়ী আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে, যে বা যারা নিয়ন্ত্রণ করবেন কিশোর গ্যাং বা কিশোর অপরাধ প্রবণতা, যে বা যারা নিয়ন্ত্রণ করবেন, তাদের কেউ কেউ এই ভাগবাটোয়ারার সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সুতরাং যে নিয়ন্ত্রণ করবেন তাদের মধ্যে থেকে কেউ যদি সুবিধাভোগী হন, সে তো নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে না। এক একটি এলাকায় কিশোর গ্যাংদের তৎপরতা, তাদের মাধ্যমে সংগঠিত অপরাধ বা সৃষ্ট অপরাধের ক্ষেত্রে এক এক ধরনের বাস্তবতা আছে। সেই বাস্তবতায় আমরা যেটা বলতে চাই যে আমাদের দেশে অবস্থার কারণে, ভাগ্যের পরিহাসে অথবা তার পারিবারিক অবস্থানের কারণে যারা এই ধরনের অপরাধমূলক পৃষ্ঠপোষক বা বড় ভাইদের খপ্পরে পড়ে কিশোর গ্যাংয়ের সদস্য হয়েছেন বা অপরাধী হয়েছেন, এদের একটি হচ্ছে যে যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। উত্তরার মতো একটি নিরাপদ জনপদ যখন মরণাস্ত্র হাতে থাকা কিশোরদের অভয়ারণ্যে পরিণত হয়, তখন বুঝতে আর বাকি থাকে না পচন ধরেছে সমাজের গোড়ায়। কেবল গ্রেফতার নয়, বরং এই বিষবৃক্ষের গোড়া অর্থাৎ সেই অদৃশ্য গডফাদারদের উপড়ে ফেলায় এখন সময়ের দাবি। নির্বাচনের পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেয়েছি যে এই কিশোর গ্যাংরা বরাবরই হলো গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে আসলে ব্যবহৃত হয়। যেমন আপনি আসলে দেখবেন উত্তর অঞ্চলে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ঘটে, আমরা দেখতে পারি আবদুল্লাপুর থেকে শুরু করে খিলখ্যাত পর্যন্ত ছিনতাইয়ের রমরমা একটা অবস্থা। এইটা পুরোটাই হলো গিয়ে একটা সিন্ডিকেট মেনটেন করে। আর এই সিন্ডিকেটের আসলে পৃষ্ঠপোষক কারা? পৃষ্ঠপোষক হলো পলিটিক্যাল পার্টি যারা এখন বর্তমান ক্ষমতাসীন যারা আছে,
তাদের পক্ষের লোকজনরা আসলে এদেরকে পলিটিক্যালি শেল্টার দিচ্ছে। আপনি যদি সাম্প্রতিক বিষয়গুলো খেয়াল করেন যে তুরাগে সাংবাদিকদের উপর একের পর এক হামলা হয়েছে, হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে তাদেরকে, এই সাহসটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে বিগত আমলগুলোতে কিন্তু তারা দেখাইতে পারে নাই। কেন দেখাইতে পারে নাই? 1.5 বছরের কথা যদি চিন্তা করি, 1.5 বছরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে কোনো ধরনের অনৈতিক কাজ কেউ করতে পারবে না। প্রশাসনকে আমরা অলওয়েজ চাপে রেখেছি যে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন, আপনি ক্ষমতার ঊর্ধ্বে নন। এই কিশোর গ্যাংটাকে আমরা দেখছি যে নির্বাচনের সময় তারাও বিভিন্নভাবে বিভিন্ন দল কর্তৃক ফ্যাসিলিটেড হয়েছে, যে কিছু দল দ্বারা বেশি হয়েছে, কিছু দল দ্বারা কম হয়েছে, কিন্তু তারা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মাধ্যমে তারা একটু হচ্ছে যে একটা আশকারার মতো পাইছে। যে কারণে আমরা দেখছি যে আমরা ইলেকশনের সময় যে বুথগুলোর আশেপাশে টহল দেওয়া কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বুথে গিয়ে হচ্ছে গ্যাঞ্জাম করা, যে যাদের উপর পরে আর্মি গিয়ে ওদেরকে সরাতে হয়েছে। তোরাতে কিশোর গ্যাং কালচারটা কিন্তু 1.5 বছরে একদম নাই বললেই চলে। বাট দেখা গেছে যখন নির্বাচনটা হলো, নির্বাচনের পরবর্তী সময় কোনো একটা সরকারি দল যারাই আসলে কিশোর গ্যাং কালচারটা আবার এস্টাবলিশ করতে চাচ্ছে। কেন করতে চাচ্ছে? দেখেন, এই যে চাঁদাবাজি হয়, দুর্নীতিবাজি হয়, যে ধর্ষণগুলো হচ্ছে এলাকায় এলাকায়, এরা কারা করছে? যে উগ্রবাদী ছাত্ররা বা উগ্রবাদী সন্ত্রাসীরাই করছে। তোর মতো এরকম শান্তিপূর্ণ জায়গায় রামদা নিয়ে ঘোরাফেরা করা, এগুলো তো ওদের কারণেই হয়। তো ওরা মনে করে এই জিনিসগুলো আবার করবে, এবং সেটা আমি মনে করি ওরা হলো পলিটিক্যাল পাওয়ারের যেরকম আগে ছিল সেরকমই আবার মনে হয় আবারও চাইতেছে যে তারা আবার লাইনে আসতে আর কি, যে ওই কোনো একটা বড় ভাইয়ের আন্ডারে আমি চলবো, তো সে আমার শেল্টার দিয়ে রাখবে, আমি যা ইচ্ছে তাই করবো, বা আমাদের একটা গ্যাংয়ে 100 জন আছে, পুরো গ্যাংটারে সাপোর্ট দিবে। এ বিষয়ে জানতে উত্তরা জোনের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে টিম চ্যানেলেস ক্যামেরার সামনে কথা না বললেও কিশোর গ্যাং রোধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। সন্তান কার সাথে মিশছে, গভীর রাত পর্যন্ত কোথায় থাকছে, সেই খোঁজ নেয়ার প্রাথমিক দায়িত্ব অবশ্যই পরিবারের। কিন্তু রাষ্ট্র আর প্রশাসনের দায়িত্ব কি কেবলই গ্রেফতার? প্রভাবশালীদের আশ্রয়ে থাকা এই গ্যাংস্টারদের শেকড় উৎপাটন করবে কে? দর্শক, কে শুনে কার কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।